নিজের ঘরে ঢুকার সময় তিনটি কাজ করলে আপনার ঘরে কোনো অভাব থাকবে না ইনশাআল্লাহ তাআলা। অনেক স্বামীরা বলে, হুজুর স্ত্রী তো একেবারে আমাকে পাত্তা দিচ্ছে না, কিভাবে দিবে? আপনি অভাবে আছেন, ইনকাম আপনার আগের মতো নেই, যার কারণে আপনাকে কিন্তু স্ত্রী পাত্তা দিচ্ছেন না। তিনটি আমল করবেন। এক নম্বর আমল হচ্ছে আপনি সালাম দিয়ে কি ঘরে প্রবেশ করবেন। এখন অনেকে প্রশ্ন করেছেন, হুজুর সালাম দিয়ে কাকে দিব সালাম? আপনার স্ত্রীকে দিবেন সালাম, আপনার সন্তানকে দিবেন সালাম। এবার অনেকে বলছেন যে হুজুর সন্তানকে দিব সালাম, এটা কি হয়? সন্তানকে সালাম দিবেন, আমার রাসূল সে সালামের কথা শিক্ষা দিয়েছেন। আমার রাসূল পুরো জিন্দেগিতে ছোটদেরকে সালাম দিতেন। এক নম্বর কি? ঘরে ঢোকার সময় সালাম দিব। দুই নম্বর হচ্ছে ঘরের দরজায় দাঁড়িয়ে সূরাতুল ইখলাস 3 বার পড়ব। অনেকে আমাকে ফোন করে বলেন, হুজুর 3 বার যে পড়ব কিভাবে পড়ব? যাওয়ার সময় না আসার সময়? আপনি প্রবেশের সময়ও কি পড়বেন, আবার পারলে যাওয়ার সময় আপনি পড়বেন। 3 নম্বর হচ্ছে আপনি রাত্রিকালীন সময় যখন আপনি ঘুমাবেন, দরজায় যে লকারটা আছে, তালা আছে অথবা সিটকিরি আছে, এটা মেরে কনফার্ম হয়ে তারপরে কি ঘুমাবেন। এবং ওই সময় আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। ঠিক আছে? আল্লাহর কাছে শয়তান থেকে